এই আপা দোস্তি এই কাকু ভাই এই কাকা আরে যাবো মা ছেলেটা হয়তো পাগল তোরা পান্না বিনা বড় না তুমি গেল এই যে কোনে গেল আব্বা আপনারা কত করে পেলাম যে আমার পোলা আমি বিয়ে করব দরকার লেখে আপনি বিয়ে কোনো লেখে অস্থির হয়ে গেছেন কোনো বৌমা মেয়েটা খুব সুন্দরী ওই যে দক্ষিণ পাড়া বুলবুল আছে না ওই বুলবুলের মেয়ে আমি কথা কথা দিয়ে আইছি পুরো গ্রাসটা ভর্তি যাই না আমাকে ব্যবসা ধুমধাম করে সব খরচ করে এলাকার না সাথে খাওয়া মন কত করে কইলাম যে আমার পোলা বিয়ে করার দরকার নাই এটা বাদ করে যায় না বৌমা তো বুঝতেছো না আমি কথা দিয়ে আইছি কিছু আজকে যে ভর্তি যান ওই যে টুপি টেপি বাজিয়ে আনছি আমি খুঁজে দেখো ঢুকা দাদু ভাই দাদু ভাই আমার ইজ্জত পারিস না তুই আয় কোন আছা হ্যাঁ ও কাকু ভাই তুই নাকি কাকু ভাই নাই ভাই আমি তো বিয়া করবো না আমি দিন বিয়া করবো আমি বিয়া দাদু ভাই বলিল হ্যাঁ আমার কথা নাই বার্তা নাই আমি আমার কোনো মেয়ে পছন্দ নাই তুমি পছন্দ করে বিয়ে দিছো কইলিল আমি বিয়া করবো তাই না আমার এত কিছু দরকার নাই বিয়া করবো না পরে করবো বোমা পরে একটু বুঝাও বুঝাই না মাও তাহলে আমার ইজ্জত থাকবো না বোমা দেখ বাবা তোর দাদা যা করতেছে তাই শোন না তো ভালো জন্য তো কইতেছে যে বুঝছ রাখাই লিগা বাবাটা বলা নাম নাম না আমি বললাম না নাম না মানে নাম না বিহান বাবা তুই নাম তোর বিয়ে করতে হবে না আমি কইতেছি না তোর বিয়ে করতে হবে না তুই নাই নয় বাবা আচ্ছা ঠিক আছে নামদাসি যা করলে ঠিক তো হ্যাঁ হ্যাঁ বাবা ঠিক ঠিক তুই নাম আচ্ছা সরো চলো কিন্তু সরো দেখে নামিস কিন্তু বাবা সাবধানে দাদু ভাই দেখে নেবে আমার হাত পায়ে ব্যথা পেলে কিন্তু আমার সব হয়ে যাবো দাদু ভাই এই আপা দোস্তি ব্যথা বসে তো না পেতে ভাই নাই আমি কিন্তু বিয়া করব না না বিয়ে করব না দাদু ভাই আমার ইজ্জত তো বাসা আর কথা দিয়েছি যদি বউ পছন্দ না হয় তুই না আসবি তো বুঝাই দে তুমি যে মানুষ কি কর আর বিয়ে কর দরকার নাই তুই একটা কাজ কর বাবা তুই বুঝে মাথা দে তো বিয়া এলাকা খারাপ পরবার দেও হ্যাঁ দেও করি আমি বলছি বুঝতে যেতে না মত বলছি আমার কিছু করার নাই গেল এই কাকু ভাই এই কাকা আরে যাবো মা আমার ইজ্জত করে একটা কথা রাখতে পারো না আব্বা আমি কি করব কোন আমি তো চেষ্টা করছিলাম কিন্তু আপনি ধরে রাখতে পারলেন না দেখি আমার দোষ কোন বৌমা তোমার দোষ দিতেছি না আমি কথা টালে টালে আমি কথা দিয়ে আলাইতে আর তোমার ইজ্জত আমার তোমার কিচ্ছু বলো না কি বাবা আচ্ছা বা আমি কইছিলাম কি এরকম হুটহাট বিয়া না করাইয়া ওনার কয়েকদিন সময় নিয়ে তারপরে বিয়েটা করাইলে ভালো হয় না এর মধ্যে দিহানা যে মাইয়াটা দেখলো ওর তো একটা পছন্দ ব্যাপার আছে না বৌমা আমি কথা দিছি আমি আজকে বিয়ে করবো তুমি ওরা ধরে নেওয়া হইতো যাও কেন বা আমার এই সমস্ত কথা করেন না আমি এগুলো পারবো না আমার পুরো যাবো না হ্যাঁ তখন আপনি বিয়ে করতে নিয়ে যান আপনি এনে করে থাকেন আমার অন্য কাজ কাম আছে আমি রান্না করে গেলাম দেখে আমার ভাগ্য দিতেছে আমি কথা দিলাম এই কথা তো আর রাখবো না করেছি আচ্ছা স্নেহা আমি এসব কি শুনলাম তা কি সত্যি আরে হ্যাঁ সবই সত্যি আমি কি করবো আমি তো কিছুই বুঝতে পারছি না কিন্তু শোন এইভাবে বিয়ে আসলে ভালো লাগে না কি হুটহাট করে বিয়ে তোর কেমন লাগছে তুই বলতো আমার কেমন লাগছে সেটা আমি জানি সকালবেলা ঘুম থেকে উঠে একটু বাইরে গিয়েছিলাম যে আমাকে বিয়ে করবে তার দাদা নাকি আমাকে দেখেছে ঠিক করে গেছে আর বলছে আজকে নাকি বিয়ে করতে হুটহাট করে মানে যে হিসাব করে যে একটা বিয়ে করার কথা সেটা সে করবে না আজকে দেখতে আসবে আর দেখতে এসে আমাকে তুলে নিয়ে যাবে আচ্ছা বলতো আমি তার নাতিকে চিনি না জানি না কোনোদিন দেখিও নি আমি কিভাবে বিয়েটা করব একটু প্রিপারেশনের ব্যাপার আছে না আমার জানিস কি মনে হয় ছেলেটা হয়তো পাগল কি জানি তবে ছেলেটার দোষ দিলাম ছেলেটার তার কোনো দোষ নেই দোষ তোর দাদু ও বাবা আমি তো খেয়ালই করিনি তুই দেখি আমার বিয়ের শাড়ি পরে আছিস আরে হ্যাঁ বিয়ের শাড়ি পরেছি একটু পরে গয়না টয়না সবকিছু পরে ইস
দেখ স্নেহা, তুই আমার একটা মাত্র বান্ধবী, তুই আমার কলিজার বান্ধবী। কিন্তু দেখ, আমার কত স্বপ্ন ছিল যে আমি তোর বিয়ের মধ্যে অনেক নাচানাচি করবো। আরে 1 মাস আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখতাম যে তোর গায়ে হলুদে কি পরবো, কেমনে নাচানাচি করবো, কেমনে সাজবো, তোর পুরো প্ল্যানটাই মাটি। আর দেখ, তুই রাখ তোর কথা, তুই আমার সিচুয়েশনটা একবারও বুঝতে পারছিস না। আমারও তো কত ইচ্ছা ছিল আমি আমার বিয়েতে হলুদের দিন কি পরবো, তারপরে বিয়ের দিন কি করবো, রিসেপশনের দিন কি পরবো। আমার তো ইচ্ছা ছিল আমি আমার বিয়েতে গায়ে হলুদে 50টার উপরে টিকটক ভিডিও বানাবো, ক্যামেরাম্যান আসবে, ফটোশুট করবো, আরো কত কি। কিন্তু এখানে তো কোনো কিছু হচ্ছে না। আর সব থেকে বড় কথা হলো, আমার যার সাথে বিয়ে ঠিক হয়েছে আমি তো সেই ছেলেকে দেখিনি। আচ্ছা স্নেহা, একটা কাজ করলে কেমন হয়? কি কাজ বলতো? শোন, যদি তোর ছেলেটাকে পছন্দ না হয় তুই একটা কাজ করতে পারিস। কি কাজটা হলো, তুই অভিনয় করে বলবি আমি বিষ খেয়েছি, আমি এই ছেলেকে বিয়ে করব না। আর তখন তুই মরে যাওয়ার ভাব করবি, আর তখন আমি যাই বলবো আমার বান্ধবী ওরাই মেরে ফেলাইছে। হ্যাঁ, আরে দেখ, এটা একদমই একটা ফালতু প্ল্যান। আমি যদি বিষ খাওয়ার অভিনয় করি তাহলে সবাই বলবে যে মেয়েটা চরিত্র খারাপ, নিশ্চয়ই অন্য কোথাও প্রেম করেছে আর সেই ছেলের জন্য এখন বিষ খেলে। আচ্ছা তাহলে তুই করবিটা কি? কিন্তু এখন এটা ছাড়া তো কোনো উপায়ও নেই। আমার যদি ওই ছেলেটাকে না ভালো লাগে তাহলে আমি এটাই করব, আর যদি ভালো লাগে তাহলে বিয়ে করে বিয়ের পরে প্রেম করব, আবার ধুমধাম করে বিয়ে করব। আমি ভালো করেই জানি তোর যদি পছন্দ হয় তুই ছেলেটারে বিয়ে করবি, তাহলে আমি চাই তুই থাক। আয় না না, তুই চলে গেলে আমার কি হবে? বাসায় তো কোনো লোকজনও নেই, আসলে হুট করে বিয়ে তো। তুই একটা কাজ কর, আমি এখন গাড়ি করবো, তুই আমাকে সাথে কর। ঠিক আছে চল। কি হয়েছে? আর করছি না, বাড়িতে কোনো দিল নাই, হঠাৎ করে বিয়ে ঠিক করছি। আমি তখন বিয়ে করবো না। কি বাইতে দিকে তোর বিয়ে করানো চাইতেছে, আর তুই বিয়ে করবি না? এই দোস্ত, আমগো আব্বা আম্মারে অনেক দিনে কইতাছি যে আমার একটা বিয়ে করাও, কিন্তু আমার তো তারা বিয়ে করাইতেছে না। আর তুই বিয়ে করবে চাইতেছিস না, তোর জোর করে করাইতেছে। দোস্ত বিয়ে কর, ভালো হবো। খাও থেকে দাওয়াত খাইতে পারবো। আরে দোস্ত, বিয়ে তো ভালো জিনিস, বিয়ে করবি নাকি? আমাকে যদি কইতো আমরা এক পাই খারা, আমরা এখনই বিয়ে করতাম। ওই তোর খান তো করে তো মন তো তারা করগা, আমি করবো না, কারণ আমি এখন বিয়ে করতে চাইতেছি না। এই জন্য আমি পলাই আছি। ঠিক আছে, তো যদি এত বিয়ে করার শখ থাকে আমার বাচ্চা জানে কবে আমরা বিয়ে করবো। ওই দোস্ত এদিকে শোন, বিয়ান দে বুঝাই নিয়েছে যে থাক আমরা না করুম, নিজে বিয়া তো করার লাগবে না, কিন্তু একবার যদি বিয়ে হয়ে যায় তাহলে কিন্তু দাওয়াত মত খাইতে পারবো, আমগো কিন্তু লাভ। ঠিক আছে ধ্যান, সমস্যা নাই, তোর দাদা এরকম নেই যে ধ্যান এখন বিয়ে করবো না, ধ্যান পরে বিয়ে করবো। হ্যাঁ ঠিক আছে, আমার দাদা যদি তারা বুঝাইতে পারো তাহলে আমার চল যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে চল। কোনে গেল ভাই? কত নম্বর আয় বলবো, হ্যাঁ রেডি হয়ে গেছে গা। ভাই আমি এখনো রেডি নাই। হ্যাঁ মেয়ে কি রেডি করেছেন? তোমরা পুরো পুরা হারলো। কি ব্যাপার করছে? আমি সব কি শুরু করছেন? এত তাড়াহুড়ো শুরু করছেন কে? এই আমি মেয়ে বিয়ে দিব, আমার একটা প্রস্তুতি আছে না? আমি কিছু কিনি নাই, মেয়ের কিছু কিনি নাই কে? আচ্ছা বাড়ি ঘর সাজানি, আত্মীয় স্বজন কাউরে জানে নাই, মন চালি বিয়ে দেওয়া যাবো নাকি? কোনো কথা হইলো? কে তাহের ভাই, ওনার দাদাই দিয়ে গেছে, ওনার দাদাই তো পছন্দ হয়ে গেছে। হ্যাঁ আপনার বলে গেছে না, ওরা তো আয় হারলো। এই বিয়া হবেন, কি শুরু করছেন? আপনি কইতাছেন আসতে চার বিয়ে দিব, তাই না? দরকার নাই, আমার মেয়ে বিয়ে দিব না, জান এখান থেকে। রাগারি জনকে ঠান্ডা মাথায় একটাই করেন, আজকে যে ওই ভাই ওরা আইতেছে ভাই, আমি যাই ওরা আগে নিয়ে যাবেন, আপনি নিয়ে রেডি করেন। আমি তো জল করে বললাম, আপনি পাগল নাকি? ভাই কোনো আমি মেয়ে বিয়ে দিব না, জান এখান থেকে। কোনো কথা বলেন না, আমি আইতেছি, আমি নিয়ে যাচ্ছি। হায় আল্লাহ, এখন আমি কি করবো? পাগল ঘটা করে পাল্লাই বললাম নাকি? আমি তো মেয়ের দেখেও ভুল করলাম। আল্লাহ জানে। হায় হায়, এই যে গৌটো যেভাবে কথা কইতেছে, মনে হইতেছে তো আজকে যাবো। আর যদি নিয়ে আয় তাহলে আমি কি করবো? তখন তো নাও করতে পারবো না, বাদ দিয়ে দেওয়ার লাগবো, যেহেতু মেয়ে দিয়ে আইসি। যাক, কিন্তু আমার মেয়ে কোনে গেল? স্নেহা স্নেহা স্নেহা, হ্যাঁ হ্যাঁ মেয়েটা মানে কই রইল, যাই দিই খুঁজে বের করি। এই দেরি হয়ে গেল, আপনি টাকা দিচ্ছে ভাই সব বন্ধ। ওই টিয়ানে বিয়ে যায়, বিয়ে যেতে চাও, ও তো বিয়ে করবো না। এই কি কও? হ্যাঁ ও বিয়ে করবো না, যতবারে ওর দরবার যাই ততবারে খালি পলায়। ওর একটা স্বপ্ন আছে, ও পরে বিয়ে করবো বলে।
আরে ভাই স্বপ্ন রত্ন যাই থাই শুনো, দিহানের দাদা দিহানের নিয়ে একটা পাতি দেখছে, পাতি অনেক সুন্দর, তাইতে দিহানের বাইন্দা বিয়ে করামু। আমারে তাইতে যাবার গেছে, তাড়াতাড়ি যাবার গেছে। তাই কোনো লাভ নাই, আর অপমান হবে। আচ্ছা আচ্ছা, তুমি যখন গেছে যা যা। আরে আপা আপনি এখন এই জায়গায় বসে রয়েছেন? কি করবো বৌমা, আমি কথা দিছি যদি এই কাজ না করে আমি তো মুখ দেখাইতে পারবো না। আরে আয় চল। এই যে, এই যে, দাদা আমি একটা বেড়ে নিয়েছি, ওগুলো দিয়া ওই বেটা কি কর? দাদু ভাই, নিয়ে যাই। আমার মান সম্মানটা বাঁচা। আরে খারাপ, ওগুলো কি কথা আসলে তোরা কি কর? হ্যাঁ দোস্ত, আমরা একটা সার্ভে করলাম। মানে ধরিব। এই কি বাইন্দা নেবে না? হ্যাঁ তাই তো। বাংলা যাবো না। আর বিয়া করানো তো না না এই তোরা কি করলি? তোরা কিন্তু আমার ছলনা করলি। বন্ধুস্ত, আমরা মেয়ে মানুষের মতো তোর লাগে ছলনা করছি, ঠিক আছে? না না এগুলো কাম দাদু ভাই, এই যে দাদা বৌমা, একটু বোঝাই খাও, তাই আমার মান সম্মান থাকবো না। তো খালি বউরাই না দেখতে দিন, আর বউ পোলানে খাওয়ান দাওয়ান বরণ তখন সব কিছু আমি করি। দাদু ভাই, তুই বিয়ে কি করে? আমার মনে নেই তো, আমি বিয়ে করব না। দেখ বাবা তুই তো যা, খালি যাবি তোর কিছু করতে আমি যাবো না, না করো। এই চল, এই চল। দাদা কা তোরা পান্না বিনা বড় না এই কি একটা বিপদ করছে। আমরা পোলাটা বিয়েই করবো না, অথচ এদিক আমার শ্বশুরের বিয়ে করে এই ছাড়বো। কি একটা ঝামেলা। মারে এখন আমি কি করবো কছে, আমার তো মাথায় কিছুই ধরতেছে না। আল্লাহ জানে তোর কপালে এমন কি আছে। বাবা আমার তো একটাই কথা, ছেলে পছন্দ হলে বিয়ে করবো, না হলে করবো না। দেখো নাই আমি এই তো ঘুমটা টুমটা কিছুই দিতাছি না। আর তাছাড়া চাচা এইভাবে কি বিয়ে হয়? ছেলেকে আমি কখনো জানি না, দেখি না, কিছু না। তা আমিও ভাবতেছি। তোমার আগে দেখা উচিত ছিল তো। চলো চলো দিহান, বসেন বসেন বসেন। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আরে মা শোন, তুই থাম। আমি থামবো না। তুমি মানে কি ভাবছো নাকি যে বুড়া বেটার আমি বিয়ে করবো? এই ঘটক হইতো যত রাষ্ট্রের মূল, এই ঘটকের বাচ্চা আরে বুঝেছিস কেন? আরে থাম। আরে এই থামো থামো, তুমি তো ভুল বুঝতেছ। আমি তো পাত্র না, পাত্র এটা আমার দাদু ভাই। এই যে তুই বাটা যাই দিব, এই যাও কি তো কি ওরা কি চলতে কি কা। ভালো আছে তো? ওটাই কয় বাপ রেডাই ও তো আগে পেতে যাবো। আঙ্গুয়াতে যাবো, হেরনি কথা করো। কি পাত্রনি? কিন্তু আমার তো মনে হয় ছেলের মতো সমস্যা আছে। না হলে উনি যদি পাত্র হয় আপনার মাথায় মুকুট দিয়ে রাখতে কেন? আরে আমারও তাই মনে হয়, ছেলেটা মনে হয় পাগল। শুনো, তুই ভুল বুঝতে চাও। এই যে আমার দাদু ভাই, পরে আর বিয়ে করাবো। এই বিয়ে রাজি আসলে না দেখা, আমি তো এগুলো নিয়ে এই কুটুক মাথায় দিলাম। ও পাগল না, খুব সুন্দর মানুষ। আসলে হয়েছে কি, হঠাৎ করে বিয়ে রাজি ছিলাম না, তো এখানে আসার পরে আপনাদের দেখে আমি বিয়ে করতে মন চাইছে। আপনার উল্টা উল্টা কিছু পাইবেন না, ভালো না নাকি? ও তার মানে ছেলের মাথায় কোনো সমস্যা নাই। আর আগে বলবেন না, আমার তো মাথা গরম হয়ে গেছিল আপনি পাত্র ভেজা। আর আমি তো ভাবছিলাম এই ছেলে পাগল, এখন তো দেখতেছি এরকম কোনো কিছুই না। শোনো, তুমি মাথার গরম করো না। একদম জিনিসটা বুঝতে পারছো? হ্যাঁ, আমি বিয়ে রাজি হয়ে যাও গা, বিয়ে পরে আমরা বাসায় চলে যাবো গা। আমি রাজি। ঠিক আছে।